হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অ্যানাদার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে। যা যা সকাল থেকে বিকাল পর্যন্ত আমি করে থাকি, তাছাড়া আজকে একটা মজাদার রেসিপিও আম্মুর হাতের। সব কিছুই তো আম্মুর হাতে হয়, এটা কেন বাদ যাবে বলেন? তো এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, সকাল সকাল উঠেই আমার মেইন কাজ থাকে বা মেইন যে জিনিসটা আমি খেয়ে থাকি সেটা হচ্ছে চিয়া সিডস, যেটা হেলথের জন্য অনেক ভালো। তাছাড়া হচ্ছে ওয়েট লসেও অনেক কাজ করে। দেন হচ্ছে কিছুক্ষণ পর নাস্তা করে নিয়ে তারপরে কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছিল। চা কফি তো প্রায় খাওয়াই, তো একটা হরলিক্সের প্যাকেট পড়েছিল, সেটাই আমি খেয়ে নিয়েছি। এখন আপনাদের কাছে এটা বাচ্চামি লাগলেও আমার করার কিছু নাই। এই ছোট ছোট স্মৃতিগুলো এর আগেও আমরা হরলিক্স খেয়েছি অ্যান্ড শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা। দেন হচ্ছে আম্মু আজকে যেটা রান্না করছে স্পেশালি কিন্তু আমার খুবই ফেভারেট একটা খাবার, অ্যান্ড এটা কিন্তু ঢাকা শহরে খুবই প্রচলিত একটা কি বলবো রান্না বললে এই হয়, কারণ হচ্ছে প্রায় স্ট্রিট ফুডে এটা খুব চলে। আমি অনেক কিছু হিন্ট দিয়ে দিয়েছি, এবার আপনারা বুঝলে বুঝুন। তো আজকে আম্মু রান্না করছে হাঁসের মাংস, অ্যান্ড এটা আমাদের ওয়েতে রান্না করছে। আমরা যশোরের মানুষ যেভাবে খেয়ে থাকি, তো এখন আমি জানি না 99% মানুষ এইভাবে খেয়ে থাকে নাকি যশোরের। তো আমার বাড়িতে এইভাবেই রান্না হয়, নারকেলের দুধ দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করে খাইতে খুবই মজা। আপনারা যারা যারা এখনও ট্রাই করেননি প্লিজ ট্রাই করে দেখেন, খুবই মজা লাগে। অ্যান্ড এর ভিতরে আম্মু তো শুধু নারকেলের দুধ দেয়, আমার শাশুড়ি আবার নারকেলের দুধের সাথে নারকেলের ছোট ছোট হচ্ছে চাংস কেটে দেয় ওর ভিতর। এত মজা লাগে খাইতে, তা বলার মতো না। বাট আমি এত ফ্যান না, আমার নারকেলের দুধ হলেই হাঁসের মাংসের ভিতর এনাফ। তো ভালোভাবে মশলা হচ্ছে বেসিক যে মশলাগুলাই লাগে তো সেইগুলাই দিয়ে হচ্ছে আম্মু এখানে কোনো এক্সট্রা পানি কিন্তু ইউজ করে নাই, জাস্ট হচ্ছে মশলাটাকে কষিয়েছে কোকোনাট মিল্কের দ্বারাই, যে লিকুইড মিল্কটা ছিল ওইটাই। আবার সেম ওয়েতে কোনো পানি ছাড়াই আম্মু হচ্ছে মাংসটাকে কষিয়ে নিয়েছে। দেন এখানে আম্মু আলু ইউজ করবে, অ্যান্ড আমাদের বাঙালিদের কাছে মনে হয় আলু ছাড়া কোনো মাংসই অসম্পূর্ণ। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আম্মু এখানে পুরা হচ্ছে কোকোনাট মিল্কটা ইউজ করছে। লিকুইডটা কতটা পরিমাণ দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যান্ড হাঁসের মাংস কার কার খেতে পছন্দ অবশ্যই আমাকে বলবেন কমেন্টে। অ্যান্ড এই যে বললাম একটু আগে, ঢাকা শহরে খুবই প্রচলিত, কারণ ঢাকা শহরের মানুষ আমি দেখছি সব হচ্ছে স্ট্রিট ফুড কি 300 ফিটে যায়, প্রায় মানুষ হচ্ছে চাপটি দিয়ে হাঁসের মাংস, তারপর হচ্ছে আরও কি দিয়ে জানো, চিতই পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা দিয়ে হচ্ছে রান্না খেয়ে থাকে এটা। তো আম্মু হচ্ছে ভর্তাও করেছিল সেদিন, আর এই ভর্তার রেসিপি দুইটা কিন্তু আমি এর আগেই শেয়ার করে দিয়েছি। আপনারা যারা এখনও দেখেননি তারা আগের ভিডিওতে যে অবশ্যই চেক করে আসবেন, অ্যান্ড অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড যারা যারা এখন দিনই প্লিজ দিয়ে দেন, আমি আরও নতুন নতুন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আনতে থাকবো। তো আম্মু এখানে রান্না করছে, খুবই সুন্দর একটা কালার এসেছিলো, অ্যান্ড দেখতে এত ভালো লাগছিল আমার, তো বলার মতো না। অ্যান্ড খাইতেও কিন্তু একদম অনেক কি মজা হয়েছিল। আপনারা আসলে মুখের কথা বিশ্বাস করবেন না, বাট রান্না করে আপনারা একবার খেয়েই দেখেন, এত মজা লাগে তা বলার মতো না। অ্যান্ড এটা হচ্ছে কি বলবো, আমার কাছে খুবই ফেভারিট একটা মাংস। আমরা তো সচরাচর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস কি খাসির মাংস খেয়েই থাকি, বাট এটা কিন্তু সচরাচর খাওয়া হয়ে থাকে না, জাস্ট যখন মন চাই তখনই। তো যখন মন চাই তখনই এটা রান্না করে খেয়ে দেখেন, এটা আসলেই অনেক মজার হয়। তো তারপরে হচ্ছে আম্মু ঝোলের পানি দিয়ে সুন্দর মতো হচ্ছে রান্না করে নিল, অ্যান্ড এটা অসম্ভব মজা হয়েছিল, আমি আবারও বলছি। কারণ আমার এখনই দেখে মনে হচ্ছে আমি আবার আম্মুরে যে বলি প্লিজ আমারে আবার একটুখানি হাঁসের মাংস রান্না করে খাওয়াও। এখন হচ্ছে আম্মু সুন্দর মতো রান্না করে নিয়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা গুঁড়া একটু ছিটিয়ে দিচ্ছে। অ্যান্ড এটা আমি দেখে আসছি প্রায় রান্নায় সুন্দর মতো উপর থেকে পরিবেশন করে গরম মশলা গুঁড়া দিয়ে। দেন বিকালবেলা হচ্ছে ভাবি মোগলাই বানিয়েছিলেন, সেগুলাই আমি একটু ভাজছিলাম, কারণ আমার মোগলাই খেতে খুবই ভালো লাগে। এভাবেই আমার দিনটা কেটেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।